আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে, এটা তারই প্রমাণ। রাজ্যের ছাত্র সমাজকে পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। সিবিআই তদন্ত দাবি, নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করে, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন। হাসপাতালের মধ্যেও চিকিৎসকদের নিরাপত্তা নেই। আরজিকরে মহিলা চিকিৎসকের মৃত্যুতে এই ঘটনায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন সৌমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, কলকাতার মতো শহরে হাসপাতালের মধ্যেই যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে, তবে গ্রামগঞ্জে চিকিৎসকরা কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা সহজেই বোঝা যাচ্ছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। এই হসপিটাল তার অধীনে। যদি কলকাতার বুকে মহিলাদের কোনো নিরাপত্তা না থাকে, হসপিটালের মধ্যে যদি চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের গ্রামে-গঞ্জে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা সহজেই অনুমেয়। আরজিকরের মতো হাসপাতালে এই ঘটনা পশ্চিমবঙ্গে অকল্পনীয়, এমনটাই বলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শিক্ষা কেন্দ্র থেকে চিকিৎসা কেন্দ্র সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে দখলদারি মনোভাবের জন্য, এটা তারই প্রমাণ। আর এখন বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মোহাম্মদ সেলিম। আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে, শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য, এটা তার প্রমাণ। এবং তারপরে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।